श्रुते स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट आमादेर परम प्रिय गुरुभ्राता स्वामी बेसाद वासुदेवानंद पुरीजी महाराज और उपस्थित भक्तवृंद एवं शक्ति स्वरूपिणी मातृमंडली। आज के तिथिटी हच्छे मार्गशीर्ष शुक्ला एकादशी। এই তিথিতে महाराज धृतराष्ट्रेर जे हितोपदेष्टा संजय से कुरुक्षेत्रेर रणांगणे उपस्थित थेके व्यासदेवेर कृपाय दिव्य दृष्टि लाभ करे जे गीतार तत्व गीतार बाणी श्रवण करेছিলেন বা আরো যে বিশেষ বিশেষ ঘটনা সেটা বলার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে হস্তিনাপুরে পৌঁছেছিলেন একাদশীর দিনে। দশম দিনে পিতামহ ভীষ্মর শরশয্যায় যখন পতিত হলেন তখন সেই বিশেষ খবরটি ধৃতরাষ্ট্র মহারাজকে শোনাবার জন্য তিনি ছুটে গেলেন হস্তিনাপুরে। তিনি যখন গেলেন সঞ্জয়কে তিনি খুব ভালোবাসতেন মহারাজ ধৃতরাষ্ট্র এবং তার প্রতি একটা শ্রদ্ধা একটা বিশ্বাস ছিল। তিনি জানতেন ধৃতরাষ্ট্র মহারাজ যে সঞ্জয় মিথ্যা কথা বলে না বা তেল দেওয়া কথা বলে, মানে অন্যকে সন্তুষ্ট করার জন্য মিথ্যার আশ্রয় নেবে, তা সেই রকম চরিত্র সঞ্জয়ের নয়। তিনি সর্বদাই সত্য কথা বলেন। কাজেই যা যা সত্য ঘটনা ঘটেছে সেটা তিনি শোনার জন্য প্রথম অধ্যায়ে अर्जुन विषाद योगे प्रथमे धृतराष्ट्र महाराज प्रश्न करलें धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता जुजुत्सवः मामका पांडवाश्चैव किम कुर्वत संजय। हे संजय, धर्मक्षेत्र जे कुरुक्षेत्र पवित्र स्थान हलो कुरुक्षेत्र, सेखाने समवेता जुजुत्सवः যুদ্ধাভিলাষীগণ সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন? তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের অভিলাষী হয়ে গিয়েছে, যুদ্ধই করবে। কিন্তু ধৃতরাষ্ট্রের সেটা প্রশ্ন ছিল না যে বিশেষ কি ঘটনা ঘটলো, এমন কি বিশেষ ঘটনা ঘটলো সেখানে, সেটা আমি তোমার কাছে জানতে চাইছি। তখন সঞ্জয় মহারাজ তিনি নিজে সাক্ষাৎভাবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে যা কিছু শুনেছিলেন গীতার কথা অমৃত বাণী, সেগুলো তিনি শোনাতে আরম্ভ করলেন। সেটা একাদশীর দিনে হয়েছিল, মানে আজকের তিথিতে। এই জন্য এই মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ মাস, মার্গশীর্ষ শুক্লা একাদশী তিথিতে গীতা মায়ের আবির্ভাব তিথি হিসাবে আমরা স্বীকার করে থাকি। যদিও গীতার কথা যেটা বলেছেন ভগবান অনেক প্রাচীন কালের, এই তত্ত্বটি প্রাচীন কালে মানে বেদের মধ্যে রয়েছে, সেটাকে নতুনভাবে তিনি দিয়েছেন। যখন লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগ্য যে শিষ্য অর্জুন তাকে গীতার বাণী শ্রবণ করিয়েছিলেন এবং তাকে উপলক্ষ করে আমাদের সকলের জন্যই এই বাণী তিনি রণাঙ্গনে উপদেশ করেছিলেন। কাজে এই যে তিথিটিকেই আমরা গীতা জয়ন্তী বা গীতা জন্ম জয়ন্তী মানে গীতা মায়ের জন্ম বা আবির্ভাব বলে স্বীকার করে থাকি। এতদ উপলক্ষে 7 দিন যাবৎ আমাদের উৎসব হবে, মহোৎসব হবে। আর তার যে শুভারম্ভ সকালেই হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়েছিলাম, যারা আমার সাথে লিঙ্ক আছেন তারা সেই খবরটা পেয়ে গিয়েছেন।
যে সকালবেলা 9:30 ঘটিকায় ওই গীতা মায়ের পূজা, ভগবান শ্রীকৃষ্ণের পূজা আর হোম যাগ হয়েছে। আর সকাল 10টা থেকে আমরা প্রথম 3টি অধ্যায়ের সমবেতভাবে পাঠ করেছি। গীতা পাঠের বিধি সহিত এবং মঙ্গলাচরণ, গীতার প্রশস্তি সহিত প্রথম 3টি অধ্যায় আমরা সমবেতভাবে পাঠ করেছি। আগামীকালও ওই 4র্থ অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায়, এই 3টে অধ্যায় হবে। গীতা পাঠের বিধিটাও হবে, আর মঙ্গলাচরণ আর হবে না, আর গীতা প্রশস্তি সেদিনে করব না। তারপরে আমরা 4র্থ থেকে 6ষ্ঠ অধ্যায় সমবেতভাবে পাঠ করব। এবং এই 6 দিনে আমাদের সম্পূর্ণ গীতার অধ্যয়ন বা গীতা পাঠ আমাদের সমাপ্ত হবে 6 দিনে। এবং যেদিনে যে কটা অধ্যায় আলোচনা করা হবে, মানে পড়া হবে, পাঠ করা হবে সকালে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। মানে মোট 18টা অধ্যায় আছে, তাই 3টা করে অধ্যায়ের আলোচনা প্রতিদিনই হবে। প্রতিদিনই যেমন 3টা করে অধ্যায় সমবেতভাবে পাঠ করা হচ্ছে, ঠিক সেরকমভাবে ওই 3টি অধ্যায়ের আলোচনাও ওই দিনেই হবে, সন্ধ্যা, মানে এই সময়ে। যাই হোক, আর 7ই ডিসেম্বর গীতা মহাযজ্ঞ আপনারা জানেন, এবং অনেকেই ব্রতী হিসেবে নাম লিখিয়েছেন। যারা এখনো নাম লেখাননি, নামটা লিখিয়ে দেবেন। যজমান আমাদের হয়ে গিয়েছে, আর ব্রতীদের নামটা আপনারা লিখিয়ে দেবেন। শ্যামাপদ চৌধুরী আমাদের যে সম্পাদক মহাশয় রয়েছেন এবং সমস্ত কার্য পরিচালনা করছেন পরমার্থ সাধক সংঘের সঞ্চালক স্বামী প্রত্যক আত্মা পুরীজি মহারাজ। এখন আমরা মূল বিষয়ে প্রবেশ করব। শ্রীমদ্ ভগবদ গীতা 3টি অধ্যায় আমাদের আলোচ্য বিষয়। ভগবত ভক্তজন, কি রকম পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, সেটা প্রথম অধ্যায় দেখলে পরে আমরা বুঝতে পারি। এই প্রথম অধ্যায়ের নাম কি বলো? সাথে সাথে বলবে, এত দেরি করে বললে হবে না। তুমি গুগল দেখে বলছে নাকি? হ্যাঁ, সাথে সাথে বলবে। অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন। অর্জুন কিসের জন্য, কি উদ্দেশ্যে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন? না যুদ্ধ করার জন্য। তিনি তো জানতেন যে আমাকে যুদ্ধ করতে হবে। কেননা যখন 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস করার পরে তারা যখন ফিরে আসলেন এবং পুরো রাজ্য না দিল, অর্ধেক রাজ্য তারা চাইল যে তুমি অর্ধেক রাখো, আমাদের অর্ধেক না, তাতেই আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু দুর্যোধন, দুষ্ট দুর্যোধন অর্ধেক রাজ্য দিতে রাজি হয়নি। তিনি বলে দিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সূর্যগ্র মেদিনী। মেদিনী মানে পৃথিবী, মানে মেদের দ্বারা তৈরি। মেদ আমাদের একটা জেলা আছে, কি নাম? মেদিনীপুর। নাম করে দিয়েছেন মেদিনীপুর। মেদিনীপুর বিরাট জেলা, 3টা ভাগ হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। আমরা ঝাড়গ্রামে গিয়েছিলাম, লালগড়ে, সেখানেও কার্যক্রম ছিল। যাই হোক, তো তিনি তো যুদ্ধ করার জন্য গিয়েছেন এবং জেনে শুনে গিয়েছেন যে কৌরব পক্ষে কোন কোন বীর রয়েছেন সেটা অর্জুন জানতেন না, মোটামুটি জানতেন। 11 অক্ষরের নাম তো জানা সম্ভব না, কিন্তু তাদের যে প্রধান প্রধান ব্যক্তিত্ব যোদ্ধা, যেমন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, এরা যে ওই পক্ষে থাকবেই এটা তো তার সে জানতো না, জানত। আর নিজেদের পক্ষে প্রধান প্রধান বীরকে সেটাও তার জানা ছিল। ওদের তো 11 অক্ষণী সেনা, আর পাণ্ডবদের 7 অক্ষণী সেনা। সকলের নাম জানা সম্ভব নয়, বা অর্জুনের পক্ষে বা কারো পক্ষে সম্ভব নয়। আর সকলের সাথে হয়তো পরিচয়ও নেই। কিন্তু বিষয়ে বিষয়ে যে বীর কাদের কাদের সাথে যুদ্ধ করতে হবে, তার প্রতিদ্বন্দ্বীকে সেটা তার জানা আছে। কার সাথে আমি যুদ্ধ করব, আমার প্রকৃত প্রতিদ্বন্দ্বীকে সেটাও তিনি জানেন ভালোভাবে। কর্ণ হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী।
এছাড়া অন্যদের সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু সমানে সমানে যুদ্ধ হবে। রথী রথীর সাথে যুদ্ধ করবে, মহারথী মহারথীর সাথে যুদ্ধ করবে, পদাতিক সৈন্য পদাতিকের সাথে যুদ্ধ করবে, যারা অশ্বারোহী তারা অশ্বারোহীর সাথে যুদ্ধ করবে, যারা হস্তিতে আরোহী হস্তিতে রয়েছেন আরোহণ করে রয়েছেন তাদের ওই হস্তিতে আরোহণ করে যারা রয়েছে তাদের সাথে যুদ্ধ করবে। মানে সমানে সমানে হওয়া চাই। দুর্বলের সাথে সবল যুদ্ধ করবে না, এটা হলো ন্যায় যুদ্ধ। এবং যুদ্ধ করতে গেলে ঘোষণা করতে হবে যে যুদ্ধ করার জন্য আমরা রেডি। এখন হয় যখন তখন বোম মেরে দিচ্ছে, বোমা ফেলে দিচ্ছে, আর নিরীহ নাগরিকের উপর বোমা নিক্ষেপ হয়ে যাচ্ছে। সে মিলিটারিদের উপরও তুমি বোমা নিক্ষেপ করো, কিন্তু যখন তখন করা যাবে না। ওরা যুদ্ধ ঘোষণা করবে, তুমিও যে স্বীকৃত যে তুমি যুদ্ধ ঘোষণা করেছ, আমরা রাজি, আমরা তৈরি। সেটা এখানে দেখতে পাই যখন দুর্যোধন তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। মানে 11 অক্ষণী সেনা ওদিকে আছে, এদিকে 7 অক্ষণী সেনা সামনাসামনি রয়েছে, মানে সামনাসামনি যুদ্ধটা হবে। হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে বা গোপনে কোনো যুদ্ধ হবে না, সামনাসামনি হবে। যা করো এখানে একটা, এটা যুদ্ধক্ষেত্র, তুমি রাজ্যের কোনো জায়গায় গিয়ে মারধর করতে পারবে না, অস্ত্র নিক্ষেপ করতে পারবে না। এখানে অস্ত্র নিক্ষেপ করতে গেলে এখানেই করতে হবে, যুদ্ধ করতে গেলে এখানে এই জায়গাতেই করা হবে। এইটা যুদ্ধ করার একটা বিশাল বড় জায়গা, মাঠ, সেখানে নির্বাচন করা হয়। দুই পক্ষ মিলে নির্বাচন করেছেন, মানে তাদের সাথে যোগাযোগ হচ্ছে যে কোথায় যুদ্ধ করা যায়। হ্যাঁ, তো দুজনের দুই পক্ষকে সহমতি নিয়ে কুরুক্ষেত্র জায়গাটা ঠিক করা হয়েছে। এবং যখন দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন, কারণ দুর্যোধন জানেন যদিও কৌরব পক্ষে ইনি রয়েছেন, ইনি সেনাপতি না, সেনাপতি নন, পিতামহ ভীষ্ম হলেন সেনাপতি, মানে কৌরব পক্ষে প্রথম দিকে, পরে ইনি সেনাপতি হবেন। কিন্তু ইনি বিরাট যোদ্ধা এবং ইনি অস্ত্রশস্ত্রের গুরুদেব। পাণ্ডব পক্ষ যেমন তার কাছ থেকে অস্ত্র শস্ত্রের শিক্ষা গ্রহণ করেছেন, কৌরব পক্ষ করেছেন, দুর্যোধন এরাও করেছেন। এরাও যুদ্ধবিদ্যা অস্ত্রবিদ্যা দ্রোণাচার্যের কাছে শিখেছেন। আর পাণ্ডবরাও, তারা তো রাজকুমার, তারাও তার কাছ থেকে শিখেছেন। আর দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসেন বা পাণ্ডবদের ভালোবাসেন, কাজেই তার মনটা, তিনি যেহেতু এখন কৌরব পক্ষ নিয়ে যুদ্ধ করছেন গুরু দ্রোণাচার্য, তাহলে পর পাণ্ডব পক্ষের প্রতি তার একটা স্নেহ রয়েছে, একটা মমতার ভাব রয়েছে। আমার অর্জুন, আমার শ্রেষ্ঠ শিষ্য, এরকম ভাবে একটা ভাব রয়েছে, মানে পাণ্ডবকে তিনি ভালোবাসেন। এখন আমাদের পক্ষে থেকে তুমি পাণ্ডবদের ভালোবাসবে, স্নেহ করবে, তাদের সাথে ভালোভাবে যুদ্ধ করবেন, এটা তো হতে পারে না। এই জন্য যাতে করে দ্রোণাচার্য খুব মানে মনোযোগ দিয়ে যুদ্ধটা করে তার হয়ে, এই জন্য দুর্যোধন গেলেন প্রথমেই দ্রোণাচার্যের কাছে। আর গিয়ে কি বলছেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম বুয়ুঢ়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বলে দেখো হে গুরুদেব, হে আচার্য, তুমি পাণ্ডুপুত্রানাম মহতিং চমুম, পাণ্ডব পক্ষের যে বিশাল চমু মানে সৈন্য, তাদের তুমি দেখো। যে সৈন্যর তাকে গুহাকারে সজ্জিত করতে হয়, মানে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়লে চলবে না, মানে থাকবারও একটা ব্যবস্থা থাকে, সেটা হলো গুহাকারে সজ্জিত করা। তো তোমাকে যে মানে পাণ্ডবপক্ষের সেনাপতি বর্তমানে ধৃষ্টদ্যুম্ন, তো সে তো তোমাকে বধ করার জন্যই তার জন্ম হয়েছে, আর সে তো পাণ্ডবপক্ষের সেনাপতি। সুতরাং ওই তোমার যে বুদ্ধিমান শিষ্য, তাকে আবার তুমি বিদ্যা দিয়েছ, সে বুদ্ধিমান তোমারই শিষ্য ধৃষ্টদ্যুম্ন, আর তুমি জানো ও তোমার মৃত্যুর কারণ হবে এই ধৃষ্টদ্যুম্ন, তার তোমার মৃত্যুর জন্যই, তোমাকে বধ করার জন্য এর উৎপত্তি হয়েছে, তাকে আমার যজ্ঞের থেকে উৎপন্ন হয়েছে। কাজেই সেই বুদ্ধিমান শিষ্যের দ্বারা গুহাকারে সজ্জিত যে দ্রুপদের পুত্র, নামটা নিল না ডাইরেক্ট, দ্রুপদের পুত্র, আবার দ্রুপদ রাজার সাথে, মানে এটা একটা রাজনৈতিক কথা হচ্ছে, মানে এমনভাবে কথাবার্তা বলছেন, মানে ঠেস দিয়ে কথা বলে না,
ঠেস দিয়ে কথা বলা, আপনারা কি বলেন, একটা মানে এমনভাবে কথা বলে যাতে বুকে গিয়ে লেগে যায়, হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন মিষ্টি কথা, কিন্তু ঠেস দিয়ে কথা বলা হচ্ছে, মানে বুকে ব্যথা দিয়ে কথা বলা হচ্ছে। তা দুর্যোধন বুকে ব্যথা দিয়ে মানে ঠেস দিয়ে কথা বলছেন গুরু দ্রোণাচার্যের সাথে, যে তোমার এই বুদ্ধিমান শিষ্য যে দ্রুপদের পুত্র, ওর নাম ধৃষ্টদ্যুম্ন, সে বুদ্ধিমান বটে, এবং যার জন্মটা হচ্ছে তোমাকে বধ করার জন্য, তার দ্বারা বহু সজ্জিত যে পাণ্ডবদের বিশাল সৈন্যদের তুমি দর্শন করো। মানে কিরকম ভাবে চোখা চোখা কথা বলে দিলেন, হ্যাঁ। উনি তো জানেন ধৃষ্টদ্যুম্ন তারই শিষ্য, সেই গুহাকারে সজ্জিত কিভাবে সজ্জিত করেছে সেটাও তিনিই বিদ্যাটা দিয়েছেন দ্রোণাচার্যই, যাতে করে এইভাবে বলার উদ্দেশ্য হলো যে এই দ্রোণাচার্য এই যে পাণ্ডবদের প্রতি তার একটা মোহ আছে, সেই মোহটা দূর করার জন্য, যে আমার জন্য যুদ্ধ করো, ওদের জন্য, ওদের কথা ভাবলে চলবে না, যুদ্ধক্ষেত্রে এসেছ আমার পক্ষ হয়ে যুদ্ধ করছো, আমার পক্ষ হয়ে তুমি ভয়ঙ্কর যুদ্ধ করবে। কিন্তু দ্রোণাচার্য চুপচাপ রয়েছেন, তিনি কোনো কথা বলছেন না। তিনি আরো বলছেন যে অত্র মানে আমার পক্ষে কারা কারা রয়েছেন, অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাজুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথা, মানে পাণ্ডব পক্ষে কারা আছে তারা বলছেন, মানে তাদের নামগুলি বলে দিচ্ছেন, যে পাণ্ডব পক্ষের মধ্যে রয়েছেন ভীমসেন রয়েছেন, অর্জুন রয়েছেন, এবং এদের সমকক্ষ আরো অনেক অনেক বীর রয়েছেন, তাদের নামগুলিও বললেন। আর ধৃষ্টকেতু, চেকিতা ইত্যাদি রয়েছে, সকলের নামটা বলছেন পাণ্ডব পক্ষে কারা আছে, এবং আরো অনেক অনেক মহারথী রয়েছেন ওই পক্ষে। আর দ্রোণাচার্য মনে করতে পারে যে পাণ্ডবদের কথা বলছে, আরে তোমার তো তাহলে তুমি কি দুর্বল, তোমার কি কোনো মহারথী নাই বা বড় যোদ্ধা নেই? বলে হ্যাঁ আমার পক্ষ আছে, কিন্তু দ্রোণাচার্য কোনো কথা বলছেন না। অস্মাকং তু বিশিষ্টা যে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তান ব্রবীমিতি, আমার পক্ষে বড় বড় বীর রয়েছে, সংক্ষেপে আমি তোমাকে কয়েকটা নাম শুনিয়ে দিচ্ছি, গুরু দ্রোণাচার্যকে বলছেন। প্রথমেই উনি তো দুর্যোধন বুঝতে পেরেছেন ওনাকে ঠেস দিয়ে কথা বলছি, কারণ সে তো একজন বিদ্বান ব্যক্তি দ্রোণাচার্য, এবং রাজনীতির কথা সে বুঝে যে ছলনাপূর্বক আমার সাথে কথা বলছে। এই জন্য গুরু দ্রোণাচার্য আগে তার নামটা বলে দিলেন, ভবান, মানে আপনি, সামনে তিনি আছেন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির জয়দ্রথ। এইভাবে আমাদের পক্ষে বড় বড় বীর রয়েছেন এবং আরো অনেক বীর রয়েছে। দেখুন দুর্যোধনের মনোভাবটা কিরকম, অন্যে চ ভব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্রপরণা সর্বে যুদ্ধ বিশারদাহ। এটা দুর্যোধনের মনোভাবটা বোঝা যাচ্ছে। দুর্যোধন কি ভাবছেন, বলে এইরকম যাদের নাম বিশেষ বিশেষ যোদ্ধাদের নাম বললেন, নাম বলার পর বলছে এইরকম অনেক বড় বড় বীর রয়েছেন যারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, মদার্থে ত্যক্ত জীবিতা, আমি বেঁচে থাকবো, আমি সুখে থাকবো, আমি জয়লাভ করব, কিন্তু তারা প্রাণের মায়া ত্যাগ করে এসেছে, ত্যক্ত জীবিতা। দুর্যোধনের মনোভাব আমি থাকি, কিন্তু ওদের প্রাণ যদি চলে যায় তো আমার কিছু যায় আসে না। হ্যাঁ, এটা দুর্যোধনের মনোভাব, আমি সুখে থাকবো, কিন্তু অন্যের সুখ হোক এটা আমি চাইছি না, অন্যের দুঃখ বা কোনো ক্ষতি নাই, কিন্তু ওরা যেন, যারা দুঃখ পাচ্ছে তারা যেন আমার সুখের জন্য পেছনে লেগে থাকে, যাতে মহারাজে খুব আনন্দে থাকে, খুব সুখে থাকে, আর ওদের যে কি হচ্ছে ওদের দুঃখটা আমরা দেখছি না। এই একটা মনোভাব, এটা দুর্যোধনের মনোভাব। পরে দেখানো হবে অর্জুনের মনোভাবটা কিরকম, ঠিক তার বিপরীত হবে। ইনি কি বলছেন, অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা, এরা বিরাট বড় যোদ্ধা, নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা, যুদ্ধ কুশল এরা, এবং নানা রকম অস্ত্রশস্ত্র আছে এবং চালাতেও জানে ভালো করে। হাতে অস্ত্র আছে, আমার হাতে মোবাইল আছে, চালাতেই জানি না। এই দেখ না একটা ফোন এসছে, একটা মেসেজ, কি উত্তর দিব, কোথায় উত্তর দিতে হবে, এরকম বলি না? বলে না, এরা হাতে অস্ত্রশস্ত্র আছে এবং তারা সেটা বিশারদ, সে অস্ত্র প্রয়োগ করতে তারা জানে, কীভাবে যুদ্ধ করতে হবে সেটা তারা ভালোভাবে জানে, অস্ত্রশস্ত্র কীভাবে নিক্ষেপ করতে হবে। কিন্তু মদার্থে ত্যক্ত জীবিতা, আমার জন্য এরা প্রাণ দিতে প্রস্তুত।
একটা মনোভাব হলো আমি বেঁচে থাকি, আমার জন্য অন্যের প্রাণ যদি দেয় তাতে আমার কিছু যায় আসে না, আমি সুখে থাকি হলো। এবং অর্জুনের মনোভাবটা কীরকম? অর্জুনের মনোভাব হলো, পরে বলবেন, এই অধ্যায়ে রয়েছে, সেখানে বলা হয়েছে কিং নো রাজ্যে ন গোবিন্দ। দেখুন প্রথম অধ্যায়ে গোবিন্দের নাম স্মরণ করছেন। কিং নো রাজ্যে ন গোবিন্দ কিং ভোগর জীবিতে নবা येषाम् अर्थे कांक्षितं नो राज्यं भोगा सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च। हे गोविंद, আমাদের রাজ্য দিয়ে কি লাভ? কিং নো রাজ্যে ন গোবিন্দ। অর্জুনের রথের সারথীকে স্বয়ং গোবিন্দ সারথী হয়ে বসে আছেন। কৃষ্ণ ভগবান, তিনি তো গোবিন্দ, তিনি নারায়ণ স্বয়ং অবতার শরীরে এসেছেন কৃষ্ণ নাম নিয়ে। হে গোবিন্দ, আমার রাজ্য দিয়ে কি লাভ হবে? এত সুখ দিয়ে আমার কি লাভ? কিং ভোগ ভোগ দিয়ে, এত ভোগ্য পদার্থ ভোগ করে আমার কি লাভ হবে? জীবিতে বা আমার বেঁচে থেকেই বা আমার কি লাভ হবে? বলে কেন? যেসব অর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। যাদের জন্য আমি রাজ্য চাইছিলাম, যাদের জন্য আমি ভোগ চাইছিলাম, যাদের জন্য আমি সুখ চাইছিলাম, তারাই যদি না থাকে তো রাজ্য সুখ ভোগ দিয়ে আমার কি লাভ? আমি একা ভোগ করতে চাই না, আমি একা সুখ লাভ করতে চাই না, আমি একা রাজ্য চাই না, সবাইকে আমি ভাগ করে দিতে চাই। এরকম ভাবে অর্জুন এখানে মনোভাবটা কিরকম, যে যাদের জন্য আমি রাজ্য চাই, যাদের জন্য সুখ চাই, যাদের জন্য ভোগ চাই, তারাই যদি না থাকে, যুদ্ধ করলে এরা তো মারা যাবে, আর আমি হয়তো বেঁচে রইলাম, তাহলে বেঁচে থেকে আমার কি লাভ? ভোগ্য পদার্থ ভোগ করেই বা কি লাভ? একা একা ভোগ করা যায়? ক্ষত্রিয়দের কাছে প্রজাগণ সন্তান তুল্য, সন্তানরাই থাকবে না, তা আমি কাকে নিয়ে ভোগ করব, কাকে নিয়ে সুখ করব? আর এই এত রাজ্যটা হলো ওই সুখ ভোগের রাজ্য থাকলে, নিজের ঘর থাকলে যেমন নানারকম অনেক সুবিধা পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, সেগুলো নিজের রাজ্য হলে অনেক রকম তার সুযোগ সুবিধা থাকবে তার সন্তানদের, প্রজাদের কল্যাণের জন্য। তো এই হলো অর্জুনের মনোভাব, সকলকে নিয়ে তিনি বাঁচতে চান। আরেকজন দুর্যোধন, সে নিজে বাঁচবে আর অন্যরা মরুক না কি হবে তার কোনো দেখার দরকার নেই, বরং মরলেই ভালো, তাহলে আমি ভালোভাবে থাকতে পারবো। আমাকে একজন মা দিয়ে গেল 10টা রাজভোগ, আমি ভাবছি তো ঘরে নিয়ে চলে এসছি, ঘরে দিয়ে গেছে, আমি ঘরে রেখে দিয়েছি ঢাকা থেকে, পিঁপড়া লেগে যাবে ওই যে তুলে রেখেছি। তারপরে ভাবছি 10টা রাজভোগ একা খাবো কি? যদি খাই তাহলে কালকে কি অবস্থা হবে জানি না। তখন সকলকে ভাগ করে দিলাম। একা খেলে তো আমার খুব কষ্ট হতো, মানে তখন তো খুব খেয়ে নিতাম, তো 2-3টে খাওয়ার পর মানে খেতে পারতাম না, মানে রুচি থাকতো না, তবু ওইটা রসটা টিপে টিপে খাচ্ছি, কেননা রস সুগার না থাকলেও রসটা টিপতে হয় মাঝে মাঝে, তা নাহলে অরুচি হয়ে যায়, মানে কীরকম যেন লাগে, মানে বমি বমি ভাব। তো ছানাটা তো পাবো, তাহলে কাল তো মোটা একটু হবো, তো মোটা হবো না পাতলা হয়ে যাব, হ্যাঁ, কেননা বুঝতেই পারছেন। তাই ভাগ করে খেলে কত আনন্দ, মায়েরা সব ভাগ করে দেয় কিন্তু ছেলে মেয়েদের, তারপর নিজেদের তাদের খাওয়ার থাকে, তখন মুড়ি খেতে হচ্ছে। এত ভাত সকলে খেয়েছে, একদিন ভালো রান্না হয়েছে তো যারা মেম্বার সব খেয়ে নিয়েছে, কিছুই রাখেনি মায়ের জন্য। সকল জিজ্ঞেস তোমাদের আছে, তোমার হ্যাঁ আছে আছে আছে, কিছুই নেই আসলে। তখন দেখলো যে তরকারিতে একটু কড়াই লেগে আছে, ওইখানে মুড়িটা দিল, একটু সরষের তেল দিল, একটু পেঁয়াজ দিয়ে দিল, ওইটা মেখে টুকে খেয়ে নিল, তারপরে ঢেকুর তুলে শুয়ে পড়ল। এরকম হয় কি না? তো কেন? তাতে সে কিন্তু শুকিয়ে যাবে না মা, দিন দিন মোটা হবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। কেন? তার আশ্রিত যারা তারা খুব আনন্দ সহকারে আজ সব খেয়ে নিয়েছে, এটাই তার আনন্দ। সুতরাং অর্জুনের সেই মনোভাব, একজন মায়ের মতো মনোভাব, সকলকে নিয়ে তিনি বাঁচতে চান। ভগবত ভক্তজন অর্জুন যদিও জানেন যে ওদের পক্ষে কারা আছে, ওদের পক্ষে বা নিজের পক্ষে কারা আছে, মোটামুটি জানেন যারা প্রধান বীর, তথাপি তিনি ভগবানকে বলছেন তার সারথিকে, এরাই কিন্তু যদিও পাণ্ডব পক্ষের সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন,
কিন্তু প্রথমে ওরা যখন যুদ্ধ ঘোষণা করা হয়ে গেল ওদের কৌরব পক্ষের, পাণ্ডব পক্ষের যুদ্ধ ঘোষণা করার কথা কিন্তু ধৃষ্টদ্যুম্নের, সে সেনাপতি, কিন্তু তিনি করলেন কি, ধৃষ্টদ্যুম্নের শঙ্খ বাজাননি প্রথমে, পরে বাজিয়েছেন। কে বাজালেন? তথা সে তের হয়ে যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মত। প্রথম বাজাচ্ছেন কে? শ্বেতযুক্ত মানে সাদা রঙের ঘোড়াযুক্ত যে রথ, অর্জুনের রথ, যে রথটা সাদা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ সাদা ঘোড়া, রথটাকে টেনে নিয়ে কে যাচ্ছে? সাদা ঘোড়া। আর সেটা মহতি সন্দন, সন্দন মানে রথ, মানে মহান রথ, অনেক অনেক রথ ছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে, অনেক রথ। ও কৌরবপক্ষ রয়েছে ভালো ভালো রথ, দামি দামি রথ, যেমন গাড়ি আর কি, গাড়িগুলি দামি দামি গাড়ি আছে, তো নানা রকম গাড়ি আছে, সে নানা রকম রথ, পাণ্ডবপক্ষ নানা রকম রথ আছে। কিন্তু এত যে রথ, রথী মহারথী তাদের সকলের রথ আছে, এত এত রথের মধ্যে সবচেয়ে উত্তম রথ হল কার? অর্জুনের। কেন? তা সেই রথের মধ্যে বসে আছেন জগন্নাথ, বসে আছেন বামন ভগবান, বসে আছেন। রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের মধ্যে বামন ভগবানের যদি দর্শন হয় তাহলে পুনর্জন্ম আর হবে না। তো অর্জুনের রথের মধ্যে বামন ভগবান বসে রয়েছেন, গোবিন্দ স্বয়ং বসে রয়েছেন, এই কারণেই তার রথটা উত্তম হইল, শ্রেষ্ঠ রথ। একটা কারণ, তার রথ হয়তো এত মূল্যবান নয়, অন্যান্য আরো মূল্যবান মূল্যবান রথ রয়েছে, কিন্তু সকলকেই ছাড়িয়ে গিয়েছেন অর্জুনের রথ, সেখানে স্বয়ং গোবিন্দ বসে রয়েছেন। আর সাদা ঘোড়া টানছে। উপনিষদে বলা হয়েছে শরীরটাই রথ, এই যে আমাদের শরীর এখানে রথ, এটাকে রথ বলা হয়েছে উপনিষদ, কঠোর উপনিষদে। আর এই রথের মধ্যে দুইজন রয়েছেন, একজন রথী আর একজন সারথী। এটা রথ যেহেতু শরীরটা, এখানে দুজন রয়েছেন, রথী আর সারথী রয়েছেন। রথীকে জীবাত্মা, জীব হচ্ছেন রথী, সে হল অর্জুন, আর সারথী হল ভগবান, গোবিন্দ হলেন সারথী এখানে। কিন্তু আমরা বুঝতে পারি না যে এখানে সারথী রূপে গোবিন্দ বসে রয়েছেন, তিনি সকলকেই পরিচালনা করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে যিনি তিষ্ঠতি ভ্রামণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি। সকলকে তিনি পরিচালনা করছেন, তিনি সকলের অন্তর্যামী, সকলের অন্তরে হৃদয়ে থেকে তিনি যমন করছেন, মানে নিয়ন্ত্রণ করছেন। তার এক নাম ঋষিকেশ, ঋষিকা নাম ঈশ। ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় সকলের তিনি প্রভু, সমস্ত ইন্দ্রিয়গুলিকে তিনি পরিচালনা করছেন, শরীরকে পরিচালনা করছেন। এমনকি আপনি যে খাচ্ছেন, হজম করছে কি? আপনি তো খুব গবব করে খেয়ে গেলেন, নানা রকম তরকারি টরকারি দিয়ে, আজ তো একাদশী, তো তাই তো, তো যারা একাদশী করে তারা ওই ফলমূল খেয়েছেন বা শ্যামা চাল খেয়েছেন, খেলেন তো আজকে, একদম তো উপবাস তো হয় না, কিছু খেতে হয়েছে, মানে আমাদের তো রোগের শরীর, এই ওষুধটা খেতে, কিছু না খেলে এই ওষুধটা খাওয়া যাবে না, আর সকলের কিছু না কিছু রোগ আছে। তো বা অন্যান্য দিনে আমরা চৈল্য খেয়ে নিলাম, আর নিমন্ত্রণের বাড়িতে হলে কথাই নেই, ঘরে নিজের ঘরে খেলে তখন হিসাব করে খাবো, মানে খরচ হয়ে যাবে, আমার খিদা তো আছে কিন্তু খরচ হয়ে যাবে, এই জন্য হিসাব করে খাবো। পোস্ত কিনবো মাসে একবার, ডেলি পোস্ত কিনে খাওয়া যাবে না, 2000 টাকা কিলো হয়ে গেছে। তো নিমন্ত্রণ বাড়িতে, এখন বিয়ে বাড়ি সিজন চলছে, নিমন্ত্রণ বাড়িতে একদম মানে যতক্ষণ না মানে ওষুধ খাবারের জায়গা থাকে না সেরকম খায়, কিন্তু সেটা তো আমাদের নিয়ম। তো আমরা যেটুকু খাচ্ছি সেটা পরিপাক কে করবে? অহং বস্যানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নম চতুর্বিধম। দেখুন কাজ কি করছেন তিনি, ভগবান। আমি তাকে ডাকি বা না ডাকি তিনি আমাদের কাজগুলি করে যাচ্ছেন, এই হজম তিনি করছেন। চক্ষু যে রূপ দেখছে, কার জন্য রূপ দেখতে পাচ্ছে? ভগবান আছেন বলে চক্ষু রূপ দেখতে পাচ্ছে, কান শব্দ শুনতে পাচ্ছে, হাত আদান প্রদান করছে, পা গমনাগমন করছে, তিনি আছেন বলে। কাজে একজন পরিচালন কর্তা রয়েছেন, পরিচালক রয়েছেন, সেই পরিচালক বসে রয়েছেন এই রথের মধ্যে, মানে অর্জুনের শরীরেও তিনি
শরীরটা কিন্তু জীব নয়, শরীর থেকে জীবও আলাদা। যেমন পরমাত্মা শরীর থেকে ভিন্ন, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর থেকে ভিন্ন, সেরকম জীবাত্মাও কিন্তু স্থূল শরীর, কারণ শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তিনটে শরীর থেকে ভিন্ন। কেননা জীবের স্বরূপটা হলো পরমাত্মা স্বরূপ। পরমাত্মা যেমন সচ্চিদানন্দ, জীবও সেরকম সচ্চিদানন্দ। জীবের জন্মও নেই, মৃত্যুও নেই। তাহলে জন্মদিনটা কার পালন করেন কি না? জন্মদিনটা সেদিনে পাঁচ খেতে হয়। আবার এখন আধুনিক যুগে মোমবাতি নিভাতে হয়, আমরা প্রদীপ জ্বালাতাম আগেকার দিনে, এখন তো আপনারা প্রদীপকে নিভিয়ে দিচ্ছেন, মানে জীবনের আলোটাকে নষ্ট করে দিচ্ছেন। একটা ফুয়ে প্রদীপ জ্বালাতে হয় জ্ঞানের আলো, আর আপনারা জ্ঞানের আলোকে নিভিয়ে দিচ্ছেন। অনেকেই করে, আপনারা সকলেই করেন না। আর সেদিন নানা রকম খাবার, কেক কাটতে হয়। তো কেক কাটার নিয়ম নেই, মানে নিরামিষ যে কেক, সেটাও গুরুদেব বলছে ওটা ছুরি দিয়ে কাটবে না, চামচ দিয়ে একটু ভাগ করে দাও। তুমি কেক কাটো, কিন্তু কেকটা ছুরি দিয়ে কাটবে না। আর প্রদীপ জ্বালাবে, মোমবাতি নয়, প্রদীপ জ্বালাবে। আর প্রদীপটা নিভিয়ে দেবে না, প্রদীপটা জ্বলবে, জ্ঞানের আলো জ্বলতে থাকবে। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির আবির হয়ে। সুতরাং জন্ম তো আমার নাই আসলে, গীতা মাতা শিখাচ্ছে। তাহলে জন্মদিনটা কার পালন করছি? শরীরটা, এই যে স্থূল শরীর, পাঞ্চভৌতিক যে শরীরটা আমি নই, আমার নয়, এই শরীরটা আসলে আমার নয়। এটা কার? পাঁচটা ভূতের। ভূতের মধ্যে আমি বাস করছি। আমরা ভূতকে ভয় করি তো, কিন্তু ভূতের মধ্যে আমি বাস করছি। ভূতেদের সাথে পাঁচজন ভূত, তারা নাচানাচি করছে। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, পাঁচটা ভূত। এই পাঁচটা ভূত দিয়ে শরীরটা গঠিত। কাজে জন্মদিনটা কার পালন করছেন? পাঁচটা কাকে খাওয়াচ্ছেন? শরীরটাকে। জন্মদিন পালন হচ্ছে শরীরের। কারণ আমার তো জন্মও নাই, মৃত্যুও নাই। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলবেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। শরীরে বিনাশ হয়ে গেল, আমার বিনাশ হবে না। জীবেরও বিনাশ নাই, যেমন পরমাত্মার বিনাশ নাই, সেরকম জীবের বিনাশ নেই। কেন নেই? জীব প্রকৃতপক্ষে শিবস্বরূপ, কিন্তু যতদিন সে শিবকে, মানে নিজের স্বরূপকে বুঝতে পারছেন না জীব, ততক্ষণ তাকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ততক্ষণ তাকে বারবার শরীর ধারণ করতে হয়। জাতস্যই ধ্রুব মৃত্যুর, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্যের্থে নতং সজিতং অরসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জন্ম কার হয়েছে? শরীরটা, তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু শরীরের মধ্যে থেকে তুমি হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু ভুলবশত, ভ্রমবশত মনে করছো যে আমার অমুক তারিখে জন্ম হয়েছে আর একদিন আমাকে মরতে হবে। আমাকে মরতে হবে না। মরবে কে? স্থূল শরীর, যেটা শীর্ণ হওয়াটাই যার স্বভাব। এটা একটা দেহ, দেহ মানে দগ্ধ হয়ে যাবে একদিন। আর যতদিন শরীরে তোমার অভিমান আছে, শরীরটাই আমি, ততদিন ওই শরীরটা যেমন ধীরে ধীরে দগ্ধ হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে সেটা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। আর শরীরে যার অভিমান থাকবে, তাকেও দগ্ধ করবে, তাকেও কষ্ট দেবে। শরীর নিজেও কষ্ট পাচ্ছে, আর যার শরীরে অভিমান, তাকেও দগ্ধ করতে থাকবে। মানে পলে পলে দগ্ধ হচ্ছে আমরা। ত্রিতাপ দগ্ধ জীব না? কেন আমাদের এত দগ্ধ, এত দুঃখ পাচ্ছি কেন? যেহেতু শরীরটাকে আমি বলে মনে করেছি। শরীরে আমার অভিমান আছে, কাজে এই শরীরে আমার অভিমান, এই শরীরের সাথে যার সম্পর্ক তারা আমার প্রিয়জন। তারপর অমুক খুব সুন্দর দেখতে বন্ধু বান্ধবী, ওদের সাথে আমার ভালো পরিচয়, ভালো ঘনিষ্ঠতা, ওদের শরীরের প্রতি আমার অভিমান আছে। কাজে তোমাকে আরো বেশি করে কষ্ট পেতে হয়। সুতরাং জীবের প্রকৃতপক্ষে জন্ম নেই, মৃত্যু নেই। এই তত্ত্বটা গীতা মাতা শিখাবেন, যাতে করে জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। কখন রক্ষা পাওয়া যাবে? কখন তুমি মৃত্যুঞ্জয় হবে? যখন তুমি বুঝতে পারবে উপাধি যখন ভঙ্গ হয়ে যাবে। ঘটাকাশ, সে তো মহাকাশ স্বরূপে, কিন্তু সে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করছে। মহাকাশ বিশাল, আর ঘটাকাশ একটি ছোট্ট আকাশ। কিন্তু ঘট যখন ভেঙে গেল, তখন ঘটাকাশের কি কোথায় গেল? ঘটাকাশটা মহাকাশে লয় হয়ে গেল কিনা? সে তো মহাকাশেই ছিল। ওই ঘটটার জন্য সে নিজেকে মনে হচ্ছিল যে না, আমি অল্প।
সেরকম জীব নিজেকে মানে সসীম বলে মনে করছে, তার একটা সীমা আছে, আর তার জন্ম আছে, তার মৃত্যু আছে, তার দুঃখ আছে, তার কষ্ট আছে, তার যন্ত্রণা আছে। কেউ বলে না আমার অনেক অনেক আনন্দ আছে, এই কথাটা বলে না। সবাই বলে আমার অনেক দুঃখ মহারাজ। এই দুঃখ নিয়ে আমার যদি জীবনী নিয়ে যদি একটা বই লেখা হতো না, একটা উপন্যাস হয়ে যেত মহারাজ, সিনেমাতে খুব চলতো, এরকম অনেকেই বলে। তোমার ওই উপন্যাস কে পড়বে? সকলেরই তো এক একটা উপন্যাস আছে, হ্যাঁ, সকলের নানা রকম ঘটনা ইত্যাদি রয়েছে, শরীরটাকে অবলম্বন করে। শরীরটার উপন্যাস হতে পারে, কিন্তু তোমার উপন্যাস কি? তুমি যে জীব শিবস্বরূপ, তার উপন্যাসটা কি? তার স্বরূপটা কি? তার স্বরূপ হলো জীব নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, জীব সৎ চিত আনন্দ। সে আমি পূর্বও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও আমি থাকব। এই শরীরে মৃত্যু হয়ে গেলেও আমার মৃত্যু হবে না। আমি মৃত্যুঞ্জয় প্রথম থেকেই আছি, অথচ সেটা আমি বুঝতে পারছিলাম না, কেননা আমার গুরুকরণ হয়নি। আর যখন অর্জুন দেখলেন, তিনি নানা রকম শাস্ত্রীয়ভাবে দেখাতে চাইলেন যে যুদ্ধ করাটা ঠিক নয়, আর যুদ্ধক্ষেত্র থেকে বিরত হয়ে যাওয়া উচিত, তাহলে লোকে আনন্দ পাবে, লোকের মনে শান্তি হবে, এত বিরাট ঘটনা ঘটবে না, এরকম মনে করছেন। প্রথমার্ধে অর্জুন অনেক কথা বলেছেন, কিন্তু ভগবান চুপ করে শুনে গেছেন। তিনি কিন্তু কোনো কথাই বলেননি, কেবল একটা কথাই বলেছিলেন, সেনর উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। উভয় সেনার মধ্যস্থলে তিনি রথ থেকে রাখতে বলেছিলেন অর্জুন, আর ভগবান সারথি তিনি। দেখুন, ভক্ত ভগবানকে আদেশ করছেন, হ্যাঁ, করছেন না? তিনি কি বলেছেন? সেনর উভয়ের মধ্যে রথন স্থাপয় মেচ্যুত, এটা অর্জুন বলেছেন, আমার রথে উভয় সেনার মধ্যস্থলে রাখো। আর ভগবান সেই কথা শুনছেন, তিনি বলছেন না, আমি তো তোমাকে অনেক উঁচু, আমি ভগবান বলি, তো তোমার কথা কেন শুনবো? তোমাকে এখন শুনতে হবে, তুমি আমার সারথি, তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো, আমার এই রথটাকে নিয়ন্ত্রণ করছো, কাজে আমার কথা শুনতে হবে তোমাকে। উভয় সেনার মধ্যস্থলে তুমি আমার রথটিকে স্থাপন করো। তিনি রথটি স্থাপন করলেন, কিন্তু কোথায় স্থাপন করলেন? ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুরিতি। উভয় সেনার মধ্যস্থলে রাখলেন, কিন্তু কোন জায়গায় রাখলেন? যাতে করে যেখান থেকে পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণাচার্যকে দেখা যায়, মানে মধ্যস্থলে রাখতে বলেছেন তো, কিন্তু মধ্যস্থল কোনটা তিনি ফিতা দিয়ে মাপ করেছেন কি শ্রীকৃষ্ণ? মোটামুটি একটা, যে এটাও মধ্যস্থল হতে পারে, কিন্তু সেটা আবার নিজের একটা ইচ্ছা আছে ভগবানের। কি ইচ্ছা? যাতে করে অর্জুন পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যকে ভালোভাবে দেখতে পায়। এই কাজটা ভগবান কেন করলেন? এবং সেখানে বললেন উবাচ পার্থ, হে পার্থ, এতান সমবেতান করুন পশ্য, এই কথাটা বলেন। কিন্তু শ্রী ভগবান উবাচ বলে বলেন না, ওটা সঞ্জয়ের মুখ দিয়ে বলানো হচ্ছে যে হে পার্থ এতান সমবেতান করুন পশ্য। কিন্তু অর্জুনের কোনো প্রশ্নের উত্তর দেন নাই, তিনি কেবল বলেছেন যে এই সমবেত এই কুরুজনদের, কুরু বলতে এখানে পাণ্ডবপক্ষ তো কুরু বংশে, কাজেই এই সমস্ত ওই গৌরপক্ষী সেনা তোমার নিজের পক্ষে সেনাকে দর্শন করো, এইটুকু বলেছেন কেবল। কিন্তু ভীষ্ম দ্রোণাচার্যের সামনে রাখলেন যাতে করে অর্জুন দেখতে পায়। বলে অর্জুন এরকমভাবে ভীষ্ম আর দ্রোণাচার্যের কাছে রাখলেন কেন? তার একটা ভগবানের উদ্দেশ্য আছে। এমনি যদি আমার প্রিয়জন দূরে থাকে, তাহলে প্রিয়জন প্রথম দু একদিন ফোন টোন হবে, তারপর ফোন করাও ভুলে যাব, তারপরে আর যোগাযোগেই নেয়, তার ফোন নাম্বারটা আমি ভুলে গেছি। এরকম হয় কি? প্রিয়জন যদি বাইরে থাকে, দূরে থাকে, আর প্রিয়জন যদি সামনে থাকে, তাহলে 10 বার করে তার বাড়িতে যাওয়া, তাদের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া বা তাকে ডেকে নিয়ে আসা, একটা প্রেমের ভাব জাগ্রত হয় কিনা, একটা মমতার ভাব জাগে কিনা। তা উনি তো জানেন যে কৌরপক্ষে, অর্জুন জানেন কৌরপক্ষে ভীষ্ম পিতামহ ভীষ্ম রয়েছেন, গুরু দ্রোণাচার্য রয়েছেন, কৃপাচার্য রয়েছেন, এটা জানেন। কিন্তু ভগবান এমনভাবে রথটি উভয় সেনার মধ্যে স্থাপন করলেন যাতে করে ভীষ্ম দ্রোণাচার্যকে এদের ভালোভাবে দেখা যায়, তাহলে মমতা জেগে যাবে অর্জুনের মনের মধ্যে। হ্যাঁ, আর মমতা যদি জেগে যায় না, আমার গুরুদেব পিতামহ ভীষ্ম আমার দাদু, গুরু দ্রোণাচার্য এনার কাছ থেকে আমি অস্ত্রশস্ত্র বিদ্যা শিখেছি, আমি তার খুব প্রিয়জন,
প্রিয় ছাত্র আমি, তাহলে মমতা এসে যাবে কি না? তাহলে যুদ্ধ করতে পারবে? তখন অর্জুন বলবে যে না, আমি যুদ্ধ করবো না। তাহলে অর্জুন যে বললেন আমি যুদ্ধ করবো না, তার পেছনেও কিন্তু ভগবানের হাত আছে। সে তো যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, কিন্তু অর্জুন কেন বললেন যে আমি যুদ্ধ করবো না? তার বলার কারণ হচ্ছে সামনে পিতামহ ভীষ্মকে দেখতে পেয়েছেন, মানে মমতা জাগ্রত হয়ে গিয়েছে। এদের সাথে আমি যুদ্ধ করবো কেমন করে? এ তো আমার দাদু, বাল্যকালে শিশুকালে এনাকে পিতা বলে ডাকতাম, বাবা বলে ডাকতাম, ভুল বসত আমি জানতাম না তখন। কিন্তু কত স্নেহ, কত মায়া মমতা আমাদের করেছেন, আর গুরু দ্রোণাচার্য হাতে ধরে আমাকে শিখিয়েছেন, আর সব বিদ্যা তিনি আমাকে দিয়েছেন, যেটা তার নিজের পুত্রকেও দেয়নি অশ্বত্থামাকে, কিন্তু আমাকে দিয়েছেন। কাজেই অর্জুনের মনটা দুর্বল হয়ে গেল। যুদ্ধ করতে এসেও সে বলছে যে আমি যুদ্ধ করব না, তাই সে তার শরীর কাঁপছে, নানারকমভাবে তার অমঙ্গল চিহ্ন দেখছে, গান্ডি ধরে রাখতে পারছে না। আর তারপরে অর্জুন বলেই বসলেন যে আমি যুদ্ধ করব না। উৎসন্ন সঞ্জয় সেটা শুনিয়েছেন যে এব মুক্ত অর্জুন সাংখ্যে রথোপস্থ উপাবিশদ, রথের মধ্যে বসে বললেন, দাঁড়িয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন সেনা, উভয় সেনা দেখছিলেন, কিন্তু যখন দেখলেন উভয় পক্ষেই সব গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছে, প্রিয়জন রয়েছে, তখন তিনি তার মনটা একদম দুর্বল হয়ে গেল। এবং তখন তিনি বললেন যে এই কথা বলে অর্জুন রথের উপরে বসে পড়লেন, আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, গান্ডি ধরে রাখার ক্ষমতা নেই। বিসৃজ্য সসরং চাপম, সহিত মানে বাণ সহিত ধনু তিনি ওই রেখে দিলেন এই রথের মধ্যে, ধরে রাখতে পারছেন, এত ভারী লাগছে এখন। আর শোক সংবিঘ্ন মানস, শোকগ্রস্ত হয়ে পড়েছেন, চিন্তা করছে। বলে এইভাবে অর্জুনের মনটাকে ভগবান দুর্বল করে দিলেন। এরকম দুর্বল করার কারণ কি? কারণ হচ্ছে ভগবানের মেয়ে নাই, একটা মেয়ে চাই তার, এমন একটা মেয়ে চাই তার যে সকলে সমস্ত মানবের কল্যাণ করবে, সমস্ত জীবের কল্যাণ করবে। যে যেখানে আছে এই পৃথিবীতে সকলের কল্যাণ সাধন করা যে মেয়ের কাজ, সে একটি মেয়ে আমার দরকার। অর্জুনের সাহায্য না পেলে আমার সেটা পাবো না, সেই মেয়েকে পাবো না আমি, কারণ গীতা মায়ের জন্ম হবে এখন। হ্যাঁ, সে সমস্ত মানবের কল্যাণ সাধন করবেন, কেবল সনাতন হিন্দুদের জন্য নয়, সকল মানবের জন্য, মানব মাত্রের জন্য হলো গীতা ধর্ম। এই জন্য অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেলেন ওদের দেখে, যুদ্ধ করব না আমি। তখন ভগবান দেখছেন অনেকটা মানে গীতামা আসার জন্য প্রস্তুত হচ্ছে, কেননা ও জিজ্ঞাসা না করলে তো আমি বলতে পারবো না, আমি তো বাণী দিতে পারবো না, উপদেশ দিতে পারবো না। কাকে উপদেশ দেবো? যে জিজ্ঞাসাই করবে না, যার মনে কোনো প্রশ্নই জাগলো না, তাকে আমি কি উপদেশ দেব? প্রশ্ন জাগাতে হবে, ওর মনে এখন ধীরে ধীরে প্রশ্ন জাগবে। তারপরে উনিটা অর্জুন এখনো গুরুদেবের স্বীকার করেননি, কিন্তু ভগবান তো অর্জুনের রথের সারথি, তিনি সকলের বন্ধু। শ্রীদাং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি, সকলের বন্ধু তিনি। সূর্য যেমন সকলের মামা, চাঁদও সকলেরই মামা, আমার মামা, আমার বাবার মামা, আমার দাদুর মামা, আমার মায়ের মামা, আমার নাতি নাতনির মামা, ওটা কি না? সেরকম ওই ভগবান হলেন সকলের বন্ধু। তমেব, শুধু বন্ধুই নন, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেবী। যত রকমের সম্পর্ক হওয়া দরকার সব ভগবানের সাথে আছে। দ্রবিণং মানে তমেব সর্বং, দ্রবিণং মানে ধনম, সম্পদ, ধনম, তুমি আসল ধন আমার। আর ভগবানও বলেছেন নিজের মুখে, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ, একসাথে বলছেন পিতাহমস্য জগত, এই সমস্ত জগতের আমি হচ্ছি পিতা, আমি ধাতা, কর্মফল দাতা। মাতা পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ, আমি দাদু, আমি এই পিতা, আমি এই মাতা, আমি দাদুই বলি। মানে সব রকমের সম্পর্ক ভগবানের সাথে আমরা করতে পারি, তিনি সব কিছু। তো বন্ধু হিসাবে তার দায়িত্ব রয়ে গেছে ভগবানের, অথচ এখন উপদেশ দিতে পারছেন না। কেন? সে তো আমাকে
গুরুকরণ করেনি। গুরুকরণ পরে করা হবে। কার্পণ্য দোষ বহত স্বভাব পৃচ্ছামি তোহাম ধর্ম সংমূল চেতা যচ্ছেয় সার নিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্য স্তেহ সাধি, বলো জোরে বলবে, মাং তোয়াং প্রমাণ, মানে যেটুকু ছেড়ে দেবেন তারপর লাইনটা আপনি তোমরা বলে দেবে জোরে। তো বন্ধু হিসাবে তিনি বলছেন, ধমক দিচ্ছেন। বন্ধু হিসেবে বন্ধুকে ধমক দেয় কি না? বন্ধু, একজন বন্ধু আরেকজন তার প্রিয় বন্ধুকে ধমকও দেয়, উপদেশও দেয়, সেটা বন্ধু হিসেবে তার কর্তব্য। তো বন্ধু হিসেবে তিনি তার কর্তব্য করছেন 2টা শ্লোকে, 2য় অধ্যায়ে। কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। এই প্রথম ধমক দিচ্ছে বন্ধু হিসাবে, যে কোথা থেকে তোমার মনের মধ্যে এই মোহ এসে উৎপন্ন হলো। এটা একটা বিষম কাল, সংকট সময়, কারণ ওরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আর পাণ্ডব পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, এবং যে মানে সংকটকাল, যুদ্ধ ঘোষণা হয়ে গেছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু ছোটোখাটো যারা যুদ্ধ তারা শুরু করেছে, কিন্তু বড় বড় প্রধানবিদ তারা এখনও তারা দেখি যে ওরা করুক, আমরা একটু দেখিনি কার সাথে যুদ্ধ করলে আমার ঠিক হবে, প্রতিদ্বন্দ্বী আমার কে, কে আমার সমান শক্তিশালী, এটা তারা চিন্তা ভাবনা করছে। মানে বড়রা এখন যুদ্ধ ঘোষণা করেনি, যুদ্ধ ঘোষণা হয়ে গেছে কিন্তু যুদ্ধ এখনো শুরু করেনি। তো তিনি বলছেন এটা সংকটকাল, যে কোনো মুহূর্তে এখন যদি কোনো কর্ণ যদি তোমার উপর স্বর নিক্ষেপ করে, তুমি তো বলছে যুদ্ধই করবে না, তাহলে এটা তো তোমার কসম, মানে মোহগ্রস্ত হয়ে গেছো তুমি। আর সংকটকালে, এখানে সংকটকালে মোহগ্রস্ত হয়ে গিয়েছ। এটা অনার্য জনচিত, যাদের শাস্ত্রজ্ঞান আছে, শাস্ত্র অনুসারে যারা আচার আচরণ করে তারা হলেন আর্য, আর যারা শাস্ত্রবিধি মানে না তারা হলো অনার্য। তো অনার্যের মতো কাজ করছো তুমি। আর অনার্য দুষ্ট, মানে অনার্যরা এরকম বলে যুদ্ধ করবে, মানে দায়িত্ব থেকে সরে যাওয়া, নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছে তুমি। তো অনার্য যারা তার অনেক সময় নিজের দায়িত্ব থেকে সরে যায়। আর অস্বর্গম, স্বর্গে, স্বর্গ মানে সুখ, সুখ লাভের এটা কারণ নয়, বা স্বর্গে যাওয়ার এটা পদ্ধতি নয়। আর অকীর্তিকরম, তোমার অকীর্তি হয়েছে, লোকে বলবে যে অর্জুন ভয় পেয়ে যুদ্ধ থেকে বিরত হয়ে গেছে। এই প্রথম ধমক দিলেন। আর দ্বিতীয় ধমক দিচ্ছেন, মানে গুরুরূপে নয়, বন্ধুরূপে মনে করতে, ক্লব্যমাসমগম পার্থ নৈতত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই যে ক্ষুদ্র যে দুর্বলতা, ক্লব্য মানে ক্লিবতা, মানে হৃদয়ের দুর্বলতা। আমরা ক্লিব হয়ে যাই কখন? যখন হৃদয়টা দুর্বল হয়ে যায়, মনটা যদি দুর্বল হয়ে যায়। মন দুর্বল হলে নানা রকম রোগ আপনার মধ্যে এসে যাবে, শরীরে রোগ এসে যাবে। আমার শরীর ঠিক ছিল আর মনটা আমার দুর্বল হয়ে গেল, দুর্বল হলে আমার নানা রকম টেনশন হবে, হয় কি না? আর শরীর দিন দিন খারাপ হবে, ভালো মন্দ খাচ্ছি, খাওয়ানো হচ্ছে আমাকে, কিন্তু প্রতিদিন আমি শুকিয়ে যাচ্ছি। কেন? আমার সর্বদাই টেনশন, মনের মধ্যে শক্তি নাই, জোর নাই, মন দুর্বল হয়ে গেছে। মনের ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি, কোনো শক্তি নাই, দুর্বল। এইরকম আমরা অনেক অর্জুনের মতো আমরা দুর্বল হয়ে যাই। ভগবান কেবল অর্জুনের জন্য বলছে না, সকলের জন্য, যে যাদের মনটা দুর্বল হয়ে গেছে, এটা একটা রোগ। মানে তুমি ভগবানকে ঠিকভাবে আশ্রয় করনি বলে তোমার মন দুর্বল। কেন এত মানসিক চাপ তুমি তোমার মধ্যে এসে যাচ্ছে, এত টেনশন কেন? যেহেতু তুমি আমার যিনি জগন্নাথ তার আশ্রয় গ্রহণ করেনি, ভগবানের আশ্রয় গ্রহণ করেনি। ভগবান তো বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। তার আশ্রয় গ্রহণ, তার কৃপাতে সব লাভ হয়ে যাবে, পরম শান্তি পাওয়া যাবে, পরম ধাম, পরম পদ পাওয়া যাবে। কিন্তু তাকে যদি আশ্রয় না করি, গুরু গোবিন্দকে যদি আশ্রয় না করি, তাহলে আমার প্রতি পদে পদে কষ্ট, আর প্রতি পদে পদে আমার মনটা দুর্বল হয়ে যাবে, মানসিক চাপ আমি সহ্য করতে পারবো না। এই জন্য এখানে ভগবান বন্ধু হিসেবে বললেন ক্লব্যমাসমগম পার্থ, হে পার্থ, হে পৃথাপুত্র অর্জুন। পৃথার মন দুর্বল ছিল না, সব সময় তিনি আনন্দে রয়েছেন। যত বিপদ আপদ হোক, বিপদ আপদকে তিনি বিপদ আপদ মনে করতেন না, সব সম্পদ তার কাছে। কুন্তিমা, পৃথা দেবী তার আরেক নাম। তো তুমি পৃথার পুত্র হয়ে, কুন্তির পুত্র হয়ে
তোমার মনটা ক্লিব হয়ে গেল, হৃদয় দুর্বল হয়ে গেল। এটা কিন্তু তোমার মধ্যে শোভা পায় না অর্জুন, বন্ধু হিসাবে বলছেন। কাজে এই যে তুচ্ছ যে হৃদয়ের দুর্বলতা, এটা পরিত্যাগ করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। ক্ষুদ্র হৃদয় দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তু, এগুলো ত্যাগ করে তুমি উত্তিষ্ঠ, উঠো, জাগো, নিজের কর্তব্য কর্ম পালন করো। আমরা যে আধ্যাত্মিক পথে যারা রয়েছি, সাধনা করে চলেছি, কিন্তু অনেক সময় মনটা দুর্বল হয়ে যায় যে এত সাধনা করছি, বোধহয় তাকে পাওয়া যাবে না। এরকম যদি একটা এসে যায় মনের দুর্বলতা, তাহলে পর সেই সাধনায় অগ্রসর হওয়া যায় না। আমাকে লেগেই থাকতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরা সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তে স্থানং অচিরে নাদি গচ্ছতি। শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা আমি গুরুকে করবো, গোবিন্দকে করবো, শাস্ত্রকে করবো, আর নিজের প্রতি শ্রদ্ধা থাকা দরকার যে আমি ক্ষুদ্র নই, আমি তুচ্ছ নই, আমি একজন মহান, আমার নানা রকম শক্তি আছে, ক্ষমতা আছে, কেননা আমি গুরুর আশ্রিত, আমি গোবিন্দের আশ্রিত, আমি কোনো দুর্বল ব্যক্তি নই। কাজে নিজের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আর তৎপর হয়ে থাকতে হবে। অর্থাৎ যে কাজটা তুমি শুরু করেছো সেখানে লগ্ন হয়ে থাকতে হবে, মাঝখানে ছেড়ে দিলে চলবে না, তৎপর। আর সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয় সংযম চাই। তিনটা সংযমের কথা বলা হয়েছে, কায়দণ্ড, বাগদণ্ড আর মনোদণ্ড। কায়দণ্ড মানে শরীরের সংযম, আর বাগদণ্ড মানে বাকের সংযম, আর মনোদণ্ড মানে মনের সংযম। শরীরটাকে সংযত রাখা দরকার। শরীর চাইছে ভালো মন্দ খাবো বা ভালো মন্দ পরবো, এরকম শরীরটা চাই কি না? আর আপনি সাথে সাথে তাকে দিয়ে দিচ্ছেন। আর গরমকালে একটু গরম লাগলেই তখন আমি এখন পাখাতে চলছেন, আগে তো হাত পাখাতে চলে যান, যেটা আমাদের শিশু বয়সে হাত পাখা, তাও আবার হাত পাখাটা আবার আমি বাতাস খাচ্ছি, তাকে মা টেনে নিল, এই তুই অনেকক্ষণ খেয়েছি, আমাকে দেখো, একটাই পাখা তো, গরিব লোক। তারপর বাবুল, এই ওইটুকু বাচ্চা একটু পাখা করছিল, তুমি নিয়ে নিলে, দাদা তো আমাকে সে তখন বাবা খেতে আরম্ভ করলো। এইভাবে আমাদের দিন কেটেছে, রাত্রি ঘুম হয়েছে। তারপরে আর চলছে না হাত পাখা, এখন পাখা চাই, ইলেকট্রিক পাখা চাই, হ্যাঁ ইলেকট্রিক ফ্যান চাই। এখন ইলেকট্রিক ফ্যানও চলছে না, ঘরে এসি চাই। শরীর চাই, শরীরকে যা চাইছি তাই দিয়ে দিচ্ছে, এসি চাই। শীতকালে আমাদের স্নান টান করতে অসুবিধা হতো, পুকুরে গিয়ে ডুব দিতাম, জয়মা করে পট করে একটা ডুব দিয়ে উঠে পড়তাম, গরম জল লাগতো না আমাদের। আর এখন গরম জল ছাড়া আমরা স্নান করতে পারছি না, কেন? শরীর চাইছে তাকে দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জল মানে শরীর যেটা চাইছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। কিন্তু শরীরকে যদি সংযত করে রাখতে পারতে, শরীর অনেক কিছু চাইবে কিন্তু সব দেবে না। যেটুকু প্রয়োজন, যেটুকু না হলে শরীরটা নষ্ট হয়ে যাবে, জ্বলা হয়ে যাবে, সেইটুকু তুমি দেবে। এই শরীর যা চাইছে, শরীর নাম মহাশয়, যা সবে তাই সয়। তো আমি তাকে সহ্য করাচ্ছি না, এই যে শরীর বলছে আরো দাও, এইটুকু আমার হচ্ছে না। তো শরীরে কায়দণ্ড মানে শরীরকে সংযত রাখো যদি সাধন পথে এগিয়ে যেতে চাও। আর বাগদণ্ড মানে বাক সংযম। উপনিষদে বলা হয়েছে, গুরু গোবিন্দ বলেন সত্য কথা বলবে, বলো কিনা? সত্য কথা বলবে। তা আমরা তো সবসময় মিথ্যা কথা বলছি। দুইটা জিনিস আছে সংসারে, সত্য আর মিথ্যা। সত্যকে শ্রী ভগবান, তিনি একমাত্র সত্য, তিনি ত্রিসত্য, তিনি সত্য স্বরূপ, মানে তিন কালে আছে। সত্য মানে যিনি তিন কাল থাকেন, পূর্বেও ছিলেন, অতীতে, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকেন, তিনি সৎ বা সত্য। আর মিথ্যা কি? এই যে জগৎ প্রপঞ্চ সব মিথ্যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কার কথা বলেছ? সংসারের কথা বলেছ, হ্যাঁ, বিষয়ের কথা বলেছি আমরা। ভগবানের কথা ভগবানের সাথে আলাপ বা ভগবানের কথা কতখানি বলা হয়েছে? ভগবত বিষয়ক যে কথা বলেছ, গীতা যখন পাঠ করেছো তখন সত্য কথা বলছো, তুমি ভগবানের কথা বলছো তখন সত্য কথা। নাম কীর্তন করছো, সত্য কথা, সত্য কীর্তন করছো। আর যখন এই সংসার নিয়ে চিন্তা করছো, সংসারের কথা বলছো, আরে বাবা আজকে যা খেলাম না, মিথ্যা জিনিস খেয়েছে, মিথ্যা পদার্থ। সাধুরা বলছে আজকে যা ভান্ডারা হয়েছে না, শুধু তোমাদের দোষ না, সাধুদের দোষ আছে। আর দক্ষিণা 500 টাকা, আর যারা একটু বড় সাধু তারা 1000 টাকা করে দক্ষিণা পেয়েছে। মহারাজ আপনাকে নিমন্ত্রণ করতে, আপনি গেলেন না, গেলে আপনি 1000 টাকা পেতেন।
তাহলে আমাদেরও ওই নিয়ে আমাদের কথাবার্তা, সাধুদের মধ্যে কথাবার্তা, কোথায় ভান্ডার আছে, আজকে তো ভান্ডার হলে আবার কবে ভান্ডারা, এইসব মিথ্যা কথা, মিথ্যা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সত্য কথা বলতে হবে। হ্যাঁ, সত্যকে, যিনি সত্য স্বরূপ, যে তিন কালে আছেন শ্রী ভগবান, তার কথা বলো। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথান্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চরবর্তী। সুতরাং তার কথা বলতে, তার কথা বললেই তোমার সত্য কথা বলা হলো। আর আমরা এত কথা বলছি যে কথাগুলি আমি যাকে শোনাচ্ছি সে বাচ্চারই বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু লজ্জায় পড়ে বলছে না যে তোমার কথাগুলি ভালো লাগছে না, এই কথা বলতে পারছে না সে, কিন্তু তার সময়টা তুমি নষ্ট করছো, কারণ তোমার ওই কথা শুনে তার কোনো লাভ হবে না। অথচ আমরা গলগল গলগল করে বলে যাচ্ছি। জিতং সর্বং জিতে রসে, মা কালী জীবটা দাঁত দিয়ে চেপে রেখেছেন, জীবটা বার করে রেখেছেন, লজ্জায় পড়ে না আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে জিহ্বা ইন্দ্রিয় যদি সংযত থাকে তাহলে সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যাবে। জিতং সর্বং জিতে রসে, রসনা ইন্দ্রিয় জয় হলে সমস্ত ইন্দ্রিয় জয় হয়ে যাবে। রসনা জিহ্বার দ্বারাই কথাবার্তা বলা হবে, আবার জিহ্বার দ্বারাই খাবার এই আস্বাদ পাওয়া যায়। সুতরাং দাঁত দিয়ে চেপে রাখা, যতটুকু কথা বলা দরকার তোমার ততখানি কথা বলো, বেশি কথা বলবে না। আর যেটুকু কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না, বিষয়ের কথা বলবে না, ভগবত বিষয়ের কথা বলবে। সুতরাং বাক সংযম, এটা এই বাক সংযম যাদের আছে তাদের মৌনও বলা হয়, বাক সংযম যদি থাকে। আর কি মনার সংযম, মনোদণ্ড। মনোদণ্ড মানে মনের সঙ্গে, মন কোথায় যায় বিষয়ের দিকে, শব্দ স্পর্শ রূপ গন্ধ, ওখান থেকে সরিয়ে এনে মনকে কোথায় নিয়ে যাবে, গোবিন্দের চরণ কমলে রাখবে। সুতরাং এটা হলো মনোদণ্ড। এই তিনটা দণ্ড প্রয়োজন আমাদের সকলের। তো এখানে অর্জুন ভগবান বলে দিলেন তোমার এই হৃদয়টা দুর্বল হয়ে গেছে, সুতরাং এটা দুর্বলতা ত্যাগ করে ঝেড়ে ফেলে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, অর্থাৎ তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো। আর সাধক কি করেন, তার কর্তব্য কর্ম সাধন পথে এগিয়ে যাওয়াটা, পিছিয়ে যাওয়া না, এগিয়ে যেতে হবে। আর যখন ভগবান অর্জুন দেখলো যে বন্ধু তো ঠিকই বলেছে কথাটা, কাজে এই দুটা শ্লোকের বেশি তো আর বলছে না, ওখানে বলে থেমে গেলেন উনি, অথচ আমার তো আরো বেশি জানা দরকার। এই জন্য তিনি বললেন, অর্জুন কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা যক্ষে অস্যান নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অংসাদিমাম। ভগবানকে গুরুরূপে বরণ করে দিলেন। এখন ভগবান তার একটা জোর পেয়ে গেলেন যে আমাকে গুরুর আসনে বসিয়েছে, এখন আমি কথা বলবো গুরুর মতো কথা বলবো। আগে বন্ধুর মতো কথা বলেছি, এখন গুরুর মতো কথা বলবো, মানে প্রথমেই ধমক দিল আরো। ভগবানের প্রথম উপদেশ কি, অসত্যানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাং সভাসসে গতাসু ন গতাসুংস নানু শৌচন্তি পণ্ডিতা। বিরাট একটা চাবুক মেরে দিলেন অর্জুনকে, যে তুমি তো পণ্ডিতদের মতো কথা বলছো আর কাজটা করছো মূর্খদের মতো, অজ্ঞানীর মতো। এটা একটা বড় নিন্দা কিনা? তোমাকে যদি বলি যে তুমি তো বড় বড় কথা বলছো কিন্তু কাজের কাজ তো কিছুই জানো নাই, তুমি রান্না বান্নার ব্যাপারে অনেক কথা শোনাচ্ছে, তুমি ওই মোবাইলে দেখে বলে দিচ্ছি হয়তো, কিন্তু তুমি নিজে রান্না করতেই জানো না। এটা যদি বলে দিই তার মনে কতখানি অসম্মান হয়ে যাবে। এই কারণে গুরুদেব এখন অর্জুন তো বলেছেন, সাদি আমাকে শাসন করো, উপদেশ দাও, তুমি আমার গুরুদেব, আমি তোমার শিষ্য হলাম। তোর অধিকার পেয়ে ভগবান প্রথমেই তাকে মানে আঘাত করলেন, মানে যাতে করে মনোযোগ সহকারে সে আমার কথা এখন শুনে। এতক্ষণ শুনছিল না, এখন শুনবে। অসত্যানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাং সভাসসে গতাসু না গতাসুংস নানু। এই বাবা, এই ঘড়িটা ফেলে দিয়ে ঘড়ি তো বন্ধ হয়ে গেছে, আমি তো চুপচাপ আছি। কটা বাজে? কি বাবা, ঘড়িটা পড়ে গেছে না বন্ধ হয়ে? 8টা বাজে, 8:10। দাঁড়া, চলছে না, কার ঘড়ি আছে হাতে? আমার এটা আছে। আমি 7:10 দিকে বেশ মনোযোগ সঙ্গে বলে যাচ্ছি। এটা খুব সেন্সিটিভ, এই জন্য কারো হাতে দিতে না। আচ্ছা শোনো,
এটা প্রথম উপদেশ, যে পণ্ডিতদের মতো কথা বলছো তুমি। প্রথম অধ্যায়ে আমি একটা কথা বলি নাই, কারণ তোমার পাণ্ডিত্যপূর্ণ কথাগুলি শুনছিলাম আমি, যে কত অজ্ঞানী এই পণ্ডিতদের মতো কথা বলছে আর কাজ করছে অজ্ঞানীদের মতো। কেননা পণ্ডিতরা জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। তুমি তো প্রথম থেকে শোক করছো, এখনো মরে নেই কো, তাদের জন্য শোক করছে, তুমি শোক করে মরছে, শোকগ্রস্ত, তুমি বিষাদগ্রস্ত হয়ে গিয়েছ। এই প্রথম উপদেশ। আর ভগবানের অন্তিম উপদেশ কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। শোক করো না, মা শুচো। আগে বলছে শোক, তুমি শোক করছো, এখন বলছেন মা শুচো, মানে মা শুচো বলে শোক করো না। কখন শোক করবো না আমি? সর্বধর্মান পরিত্যাজ্য, যত ধর্ম মানে জড় ধর্ম, সংসার ধর্ম যত আছে, সংসারে যত বস্তু আছে, সেইগুলির প্রতি তোমার যে আসক্তি সেটা ত্যাগ করা আগে। বিষয়ের প্রতি তোমার যে একটা আকর্ষণ সেটা ত্যাগ করো। ওই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তোমাকে আনন্দ দিতে পারবে না, তোমাকে মুক্ত করতে পারবে না, ওরা তোমাকে বন্ধন করবে। এবং ওইগুলি বিষাদের কারণ। এই সংসারে হলো বিষাদের কারণ। এই আমরা এমন একটা কারাগারে আছি যেখানে পোড়া রুটি খাওয়ানো হচ্ছে, আর আলুটাও ভেজে দিচ্ছে, কিন্তু সেটা পুড়ে যাচ্ছে, ভালোভাবে তেলও দেয় না, পুড়ে গেছে। এরকম কারাগারে দেয় কিনা? খাবারগুলি খেয়ে লোকের আনন্দ হয় কি? কিন্তু খেতে বাধ্য হয় তারা। তা আমরাও ওই পোড়া রুটির লোভে ওখানে সংসারের কথা, সংসারে কাজ করছি, বিষয়ে আমরা এত আসক্ত হয়ে আছি, কেননা ওখানে পোড়া রুটি পাওয়া যাচ্ছে। এইদিকে পরোটা ভাজা হচ্ছে, লুচি করা হচ্ছে, আবার পায়েস মটর পনির করা হচ্ছে, সেটা আমার জুটছে না। সেটা লোভ আছে কিন্তু জুটছে না আমার। ওই পোড়া রুটি, পোড়া তরকারি, তেল নাই মশলা নাই, এরকম তরকারি খেতে হচ্ছে দিনের পর দিন। কেন? আমি তো ওইগুলি যাতে পাই সেই জন্য তো আমি কাজ করছি। কি কাজ করছি? শব্দটা কত ভালো, এই কত সুন্দর গান করলো, এটা এই জিনিসটা কত ভালো, ওই রকম বাড়ি যে আমি করতে পারতাম। ওই রকম বাড়ি করলে তুমি সুখী হয়ে যাবে। ওগুলি সব দুঃখের কারণ। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গা সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই বিষয়ের চিন্তন করতে করতে তোমার বুদ্ধির বিনাশ হয়ে যাবে। আর যার বুদ্ধি বিনাশ হয়েছে তার কি রইল? সে ধ্বংস হয়ে গেল। সুতরাং বিষয়ের চিন্তনটা হলো দুঃখের কারণ, বিষয় অভিলাষাটাই হলো দুঃখের কারণ। ওটা ত্যাগ করো, বিষয়ের প্রতি যে আসক্তিটা ত্যাগ করো। সর্বধর্মান পরি মাম একং শরণ বলছি। তাহলে কি করবো আমি? মাম একং, আমি যে এক চেতন সচ্চিদানন্দ, বা আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, যদি এটা কৃষ্ণের কথা। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদেরই উদ্ধার হবে, আর যারা শিবের ভক্ত তাদের কিছু হবে না, যারা মায়ের ভক্ত তাদের কিছু হবে না, বা যারা অন্য কোনো গণেশের বা সূর্যের উপাসক আছে তাদের কি শোক থেকে যাবে? বলে না, আমি তো আমার যে আসল স্বরূপ, পারমার্থিক স্বরূপ কি আমার ভগবান শ্রীকৃষ্ণ, সেটা এটা লীলা স্বরূপ। তার আসল স্বরূপ হচ্ছেন তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। তাস্মি অজ অজোপিষণ নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিষণ প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়া। তিনি একটা শরীর ধারণ করেছেন কিছু কারণে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। সুতরাং তার যে আসল স্বরূপটা কি? সে আসল স্বরূপটা হল তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি সচিত আনন্দ স্বরূপ। এমন যে চেতন তত্ত্ব, তার আশ্রয় গ্রহণ করো। অর্থাৎ যিনি সত্য, মিথ্যাকে ত্যাগ করে সত্যের আশ্রয় গ্রহণ করো। মিথ্যা তোমাকে দুঃখ দেবে, আর সত্যমেব জয়তে, সত্য জয় লাভ করবে, সত্য আনন্দ পাবে। এবং সত্যকে আশ্রয় করলে সত্য স্বরূপ আত্মাকে তুমি লাভ করে তৎস্বরূপ হয়ে যাবে। আর মিথ্যাকে যদি আশ্রয় করো তাহলে মিথ্যা হয়ে যাবে, তুমি বারবার তোমার জন্ম হবে, মৃত্যু হবে, বারবার শরীর ধারণ করতে হবে। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহনাথি নরূপ, নতুন নতুন শরীর ধারণ করতে হবে। একটা বস্ত্র ছিল তো আরেকটা বস্ত্র আমার জন্য তৈরি হয়ে গেছে। এই বস্ত্র যত পরছি না তত আমার কষ্ট। বস্ত্র মানে শরীরটা। সুতরাং বস্ত্র হরণ চাই। ভগবান কি লীলা করলেন? ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র হরণ লীলা করেছেন কিনা? তো বস্ত্র লীলা কোনো অশ্লীল জিনিস নয়।
বস্ত্র হরণ মানে তোমার শরীরের প্রতি যে অভিমানটা আছে সেটা তিনি হরণ করে নিলেন কৃপা করে। গোবিন্দ যার আশ্রয় আমি নিয়েছি তিনি কৃপা করে আমার যে জড় ধর্মের প্রতি আসক্তি ছিল, এই শরীররূপী বস্ত্রের প্রতি যে আসক্তি ছিল, সেই আসক্তিটাকে তিনি হরণ করে নিলেন। শরীরে আর অভিমান থাকবে না। তখন তুমি অশরীরে যে পরমাত্মা তার আশ্রয় যথাযথভাবে গ্রহণ করতে পারে। এইটার বস্ত্র নীলার আসল ব্যাখ্যা। তো এইভাবে ওই অবস্থাতে মোক্ষয়িষ্যামি মা সূচক অহং ত্বা সর্ব পাপে, সমস্ত পাপ পুণ্যের হাত থেকে মুক্ত করে দেব। মা সূচক, তুমি শোক করে না। তো শোকের হাত থেকে মুক্ত হতে গেলে একটাই উপায়, এই জড় ধর্ম বা বিষয় ধর্ম ত্যাগ করে, বিষয় চিন্তন ত্যাগ করে কেবল ঈশ্বরের চিন্তন করে যাওয়া। তার দ্বারাই তুমি শোকের হাত থেকে মুক্ত হতে পারবে। এছাড়া নান্য পন্থা বিদ্যতে অয়নায়। মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের কথা অনেক কথা বলা হয়েছে। আর তৃতীয় অধ্যায় ছিল কর্মযোগ। এই কর্মযোগে কর্মটা কখন যোগ হবে? যখন ঈশ্বর প্রীতির জন্য কামনা রহিত হয়ে ঈশ্বরের প্রীতির জন্য যখন আমরা কর্ম করি, নিজের স্বার্থের জন্য নয়, তখন সেই কর্মটা কর্মযোগ হয়ে যায়। এটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম বা কর্মযোগ। শুধু কর্ম বললে সকাম কর্ম, আর যখন কর্মযোগ বলে দিলাম তখন ওটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম বন্ধনের কারণ, আর নিষ্কাম কর্মটা কি? মুক্তির কারণ হয়ে যায়। কারণ ধীরে ধীরে তার মনটা নিষ্কাম কর্মের দ্বারা কি হবে? মনটা শুদ্ধ হবে। আর মন শুদ্ধ হলে সেই শুদ্ধ মনের দ্বারা আমি ভগবানের চিন্তন করতে পারবো। মন যতক্ষণ অশুদ্ধ আছে ততক্ষণ মন আমার বারে বারে বিষয়ের দিকে চলে যাবে, যেটা মিথ্যা পদার্থের দিকে আমার আকর্ষণ বাড়বে যদি মনটা অশুদ্ধ থাকে। আর মন যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ধীরে ধীরে আমরা ভগবানের দিকে যেতে হবে। তার প্রতি প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, ভক্তি জাগবে। সুতরাং এই কারণে ভগবান দেখলেন যে নিজের স্বরূপকে নিজেকে বুঝতে হলে মনটা যদি শুদ্ধ না থাকে, শুদ্ধ যদি না হয়, তাহলে তো আমাকে জানতে পারবে না, আমার স্বরূপ জানতে পারবে না, বা নিজে কে সেটা জানতে পারবে না। এই জন্য ভগবান এই তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলেছেন, কর্মযোগ, এবং সেখানে বলেছেন যজ্ঞার্থাৎ। প্রশ্ন যদি জাগে যে কর্মটা বন্ধনের কারণ, তোমার জন্য কর্ম হলে সেটা তো কর্ম, বলে না। যজ্ঞার্থাৎ কর্ম নেত্র লোকোয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য যে কর্ম করা হয়ে থাকে সেই কর্ম ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ, কিন্তু ঈশ্বরের প্রীতির জন্য যে কর্ম করা হচ্ছে সেটা বন্ধনের কারণ না হয়ে সেটা মুক্তির কারণ হয়ে যায়। সুতরাং সেই কর্মযোগ তুমি অবলম্বন করো মনকে শুদ্ধ করার জন্য। অর্থাৎ ধীরে ধীরে তোমাকে তৈরি হতে হবে। মন শুদ্ধ, কর্মযোগের দ্বারা মন শুদ্ধ হবে, তবে গিয়ে ভক্তি রস পান করতে পারবে ঠিকভাবে। আর ভক্তি রস পান করতে করতে ভগবানের কৃপা পেলে তার কৃপাতে তিনি তোমাকে ব্রহ্মবিদ্যা দেবেন, জ্ঞান প্রদান করবেন, যে জ্ঞানের ফলে তোমরা নিজের যে মানব জীবনের যে উদ্দেশ্য আত্মা বা অরে দ্রষ্টব্য, আত্মদর্শন করতে হবে, সেই দর্শন তোমার তখন সম্ভব হবে।